তো যুবসাথী প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে, এটা কিন্তু স্পষ্ট করে অফিসিয়াল নোটিশে উল্লেখ করা রয়েছে। অর্থাৎ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ, এখানে স্পষ্ট বলা রয়েছে ফান্ড ট্রান্সফার থ্রু আধার বেস ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি। যাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে অথবা যদি আপনি যুবসাথী প্রকল্পে যে ফর্মের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন সেই ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকলেই কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন। তাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা অনলাইন থেকে চেক করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, বা যদি আপনার একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, এবং যদি কোনো কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে অনলাইনে মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু আপনি ডিবিটি লিঙ্ক করতে পারবেন। সেই পদ্ধতিও ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইনে ডিবিটি লিঙ্ক চেক করতে হলে বা অনলাইন থেকে ডিবিটি লিঙ্ক নতুন করে করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন এনপিসিআই লিখে। তো এনপিসিআই লিখে সার্চ করলে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন npci.org.in। এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। ওয়েবসাইট আসার পর আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। একদম ওপরে একটি অপশন রয়েছে কাস্টমার, দেখতে পাচ্ছেন এই যে কাস্টমার। তো এই কাস্টমার অপশনে ক্লিক করবেন। কাস্টমার অপশনে ক্লিক করলে কিন্তু অনেকগুলি অপশন আপনি পেয়ে যাবেন। সেখান থেকে ভারত আধার সিডিং এনাবেলার যে অপশনটা রয়েছে, এই যে ভারত আধার সিডিং, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। পরবর্তী পেজে কিন্তু আপনি অনেকগুলি অপশন পেয়ে যাবেন এবং এখান থেকেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন আধার সিডিং ডিসিডিং, অর্থাৎ যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনি অনলাইন থেকে করতে পারবেন বা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারবেন। পরবর্তী অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে এবং এর পরবর্তী রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, অর্থাৎ বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটা আপনি দেখতে পারবেন। তো প্রথমে আপনারা দেখে নেবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। তার জন্য আপনারা আধার ম্যাপ স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে যেখানে আপনাকে প্রথমে আপনার আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোড দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করতে হবে। তো চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি আপনি এখানে বসাবেন। ওটিপি বসানোর পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গেই দেখিয়ে দেবে যে বর্তমানে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। দেখতে পাচ্ছেন আধার নাম্বার চলে এসেছে এখানে এবং ম্যাপিং স্ট্যাটাসে বর্তমানে ডিবিটি লিঙ্ক রয়েছে আমাদের, সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক দেখাচ্ছে এবং কোন ব্যাংক রয়েছে, ব্যাংক অফ বরোদা, অর্থাৎ এই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আমাদের ডিবিটি লিঙ্ক রয়েছে। পরবর্তী দেখতে পাচ্ছেন লাস্ট আপডেট, এটা লাস্ট আপডেট হয়েছিল 2024-এ এবং ম্যান্ডেট রয়েছে ওয়াই, ম্যান্ডেট ডেট রয়েছে, এখানে ডিটেলস রয়েছে। তো এইভাবে দেখতে পারেন যে আপনার বর্তমানে কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। এইবার যদি কোনো কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি অনলাইন থেকে ডিবিটি লিঙ্ক করতে পারেন, অথবা যদি আপনার একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু অন্য ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিবিটি চেঞ্জ করতে পারেন। তার জন্য আপনারা কি করবেন, আধার সিডিং ডিসিডিং অপশনে ক্লিক করবেন। একদম ফার্স্ট অপশন পেয়ে যাবেন আধার সিডিং ডিসিডিং, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এরকম কনফার্ম চলে আসবে। চলে আসার পর এরকম একটি অপশন চলে আসবে, ঠিক আছে, এরকম একটি পেজ চলে আসবে যেখানে আপনাকে প্রথমেই আধার কার্ড নাম্বার এখানে দিতে হবে। এখানে প্রথমে আপনারা আধার কার্ড নাম্বার দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন রিকোয়েস্ট ফর আধার। এইবার আপনি কি করবেন, আধার কার্ড সিডিং করবেন, সেক্ষেত্রে আপনি সিডিং অপশনে ক্লিক করবেন, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করার জন্য সিডিং অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এবার চলে আসবে সিলেক্ট ইউর ব্যাংক অ্যাকাউন্ট। তো আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করবেন। তো বর্তমানে কিন্তু প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টই রয়েছে, এখানে ব্যাংকের নাম রয়েছে। এখান থেকে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করাবেন সেই ব্যাংকের নাম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন তিনটে অপশন, যার মধ্যে প্রথম রয়েছে ফ্রেশ সিডিং। যদি আপনি নতুন করে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করান সেক্ষেত্রে ফ্রেশ সিডিং অপশনে ক্লিক করবেন। যদি আপনি
যদি আপনার আগে থেকে ডিবিটি লিঙ্ক থাকে কিন্তু আপনি অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে সেই ডিবিটি লিঙ্ক চেঞ্জ করতে চান, অর্থাৎ একই ব্যাংকের মধ্যে দুটো অ্যাকাউন্ট রয়েছে, আপনি চেঞ্জ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশনে ক্লিক করতে পারেন। পাশাপাশি আরও একটি অপশন রয়েছে যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক করবেন। অর্থাৎ ধরুন বর্তমানে আপনার স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে অ্যাকাউন্ট রয়েছে আপনার সেই অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করাবেন, সেক্ষেত্রে কিন্তু থার্ড অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করলে কিন্তু ওই ডিবিটি চেঞ্জ হয়ে যাবে। বর্তমানে যদি আপনার স্টেট ব্যাংকে ডিবিটি লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাবে হয়ে যাবে, অর্থাৎ যেটাতে আপনি নিতে চাইছেন সেই অ্যাকাউন্টে হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করাবেন সেই অ্যাকাউন্ট নাম্বার দেবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবেন, দেওয়ার পর চেকবক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করবেন, ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা ভেরিফাই করলেই কিন্তু 30 থেকে 40 মিনিটের মধ্যেই আপনার ডিবিটি চেঞ্জ হয়ে যাবে, অথবা ডিবিটি আপনি লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে একটা ডিবিটি লিঙ্ক চেঞ্জ করে দেখাচ্ছি। অর্থাৎ বর্তমানে আমার ব্যাংক অফ বরোদাতে ডিবিটি লিঙ্ক রয়েছে, আমি সেটাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ট্রান্সফার করব। সেক্ষেত্রে প্রথমে আমরা এখানে আধার কার্ড নাম্বার দেব, এখানে শিডিং অপশনে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্টে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিলেক্ট করব, যেহেতু আমরা বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ডিবিটি লিঙ্ক করব, সেক্ষেত্রে এখান থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই অপশনটা একদম তৃতীয় নম্বর অপশন রয়েছে, ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। অর্থাৎ আমাদের এক ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে, আমরা অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাবো, সেক্ষেত্রে আমি 3 নম্বর অপশনে টিক করব। টিক করার পর বর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্টে আমি ডিবিটি লিঙ্ক করব সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেব, কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেব, দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করব। করার পর ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করব। তো এখানে সমস্ত ডিটেলস আমি ফিল আপ করেছি, 8 মিনিটের মধ্যে কিন্তু এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে। তো সব কিছু ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, আমরা এখান থেকে দেখে নেব। দেখে নেওয়ার পর আমরা কি করব, একদম লাস্টে গিয়ে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি এখানে বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে, দেখতে পাচ্ছেন ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ ব্যাংক অফ বরোদা। অর্থাৎ আমাদের এখন কিন্তু ব্যাংক অফ বরোদাতে ডিবিটি লিঙ্ক রয়েছে, প্লিজ ক্লিক টু প্রোসিড উইথ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো আমরা ব্যাংক অফ বরোদা থেকে ডিবিটি লিঙ্কটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে করাবো, সেক্ষেত্রে আমরা কনফার্ম অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে পরবর্তী দেখতে পাচ্ছেন আধার শেডিং স্ট্যাটাস সাকসেস চলে এসেছে, অর্থাৎ আমাদের কিন্তু ডিবিটি লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ ব্যাংক অফ বরোদা থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু আমাদের ডিবিটি কমপ্লিট হয়ে গেছে। 20 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু এই চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই অনলাইন থেকে করিয়ে নেবেন। যদি কোনো কারণে ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে অনলাইন থেকে নিউ শিডিং করিয়ে নেবেন। যদি আপনার অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জও করতে পারেন, অর্থাৎ ডিবিটি লিঙ্ক চেঞ্জও করতে পারেন। তো এভাবেই কিন্তু অনলাইন থেকে খুব সহজে আপনারা দেখতে পারেন যে বর্তমানে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। যদি ডিবিটি লিঙ্ক না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি অনলাইন থেকে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। পাশাপাশি যদি আপনি চাইছেন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাবেন সেটাও আপনি করতে পারেন। এইরকম যাবতীয় সুবিধা কিন্তু রয়েছে। যেহেতু যুবসাথী প্রকল্পের গাইডলাইনে বলা হয়েছে ডিবিটি লিঙ্ক থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু ডিবিটি লিঙ্কটা আপনারা করিয়ে নেবেন যদি কোনো কারণে না থাকে। পাশাপাশি গাইডলাইন দেখতে পাচ্ছেন, বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে, অর্থাৎ 1/4/2026 অনুযায়ী আপনার বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে এবং আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। মাধ্যমিক পাস অবশ্যই হতে হবে। আপনি আনএমপ্লয়েড সেটা কিন্তু প্রমাণ করতে হবে, অর্থাৎ যে আপনি কোনো কাজ করছেন না সেটা কিন্তু থাকতে হবে। পরবর্তী যদি আপনি সরকারি কোনো স্কিমের টাকা পেয়ে থাকেন, যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, প্রতিবন্ধী ভাতা প্রকল্প, বিধবা ভাতা প্রকল্প, এই সমস্ত সামাজিক প্রকল্পের টাকা যদি আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। বাকি যদি কোনো স্কলারশিপে আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং এই প্রকল্পের মাধ্যমে টোটাল 1500 টাকা দেওয়া হবে 5 বছর পর্যন্ত। 5 বছর পরে কিন্তু আবারও রিনিউ করতে পারবেন। ঠিক আছে, এবং এই স্কিমের টাকা দেওয়া শুরু হবে 1 এপ্রিল 2026 থেকে। ঠিক আছে, এই প্রকল্পের ক্যাম্প আজকের থেকে শুরু হয়ে গেছে, 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত চলবে। আপনারা অনলাইন থেকে দেখতে পারবেন ক্যাম্পের লিস্ট, কোথায় কবে ক্যাম্প বসছে সেটা দেখতে পারেন। পাশাপাশি 10টা থেকে 5টা পর্যন্ত কিন্তু ফর্ম জমা নেওয়া হবে। ডকুমেন্ট কি কি লাগছে? ডকুমেন্টের মধ্যে প্রথমেই লাগছে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, পাশাপাশি মাধ্যমিকের সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট এবং মাধ্যমিকের মার্কশিট।
এগুলো কিন্তু সবগুলোই অরিজিনাল এবং জেরক্স কপি প্রত্যেকটাই লাগবে, এবং আপনাদের ফর্ম ফিল আপ করে কিন্তু এই যাবতীয় ডকুমেন্ট সহ ফর্মটা জমা করতে হবে। ঠিক আছে, জমা করলে কিন্তু একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন, যে অ্যাকনলেজমেন্ট নাম্বারে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। সেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনারা পরবর্তী সময়ে যুবসাথী প্রকল্পের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাস অনলাইন থেকে চেক করতে পারবেন। পাশাপাশি আরও একটা বিষয় জানিয়ে রাখি, খুব তাড়াতাড়ি কিন্তু অনলাইনের মাধ্যমে যুবসাথী প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারবেন। হয়তো আজকের মধ্যে বা কালকের মধ্যেই কিন্তু যুবসাথী প্রকল্পের নতুন যে পোর্টাল, সেই পোর্টাল চালু হয়ে যাবে, হতে পারে অ্যাপও লঞ্চ করতে পারে। সেক্ষেত্রে আপনারা কোনো অফিসে না গিয়ে বা কোনো ক্যাম্পে না গিয়ে বাড়ি বসে অনলাইনে নিজে থেকে কিন্তু যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারেন। তো যখন যুবসাথী প্রকল্পের অনলাইন আবেদন শুরু হয়ে যাবে, আমরা কিন্তু সেই ভিডিও নিয়ে আসবো, অনলাইনের মাধ্যমে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় ডিটেলস পদ্ধতি দেখাবো। পাশাপাশি আজ থেকেই বিভিন্ন ক্যাম্পে যুবসাথী প্রকল্পের ফর্ম জমা নেওয়া হচ্ছে, আপনারা অবশ্যই গিয়ে সেই ফর্মটা ক্যাম্পে জমা করে আসবেন, তাহলে কিন্তু প্রতি মাসে আপনারা 1500 টাকা পাবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপনাদের প্রত্যেকের জন্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।